ফোনে কি চার্জ নাই নাকি সাইলেন্ট? কেন, কি হয়েছে? ফোনটা চেক করো তো, কতবার কল দিছি। শুনি নাই। ফোনে ইদানিং কিছু সমস্যা দেখা দিছে, কল দিলে শোনা যায় না। ঠিক কি সমস্যা চেক করে নিও। আচ্ছা ঠিক আছে, কল দিছো কেন? সত্যি জানো না কেন দিছি? জানলে তো জিজ্ঞেস করতাম না। গতকাল আমাদের অ্যানিভার্সারি ছিল। তোমার পছন্দের খাবার রান্না করা, সবাইকে ইনভাইট করা, একা হাতে বাবু নিয়ে সব করছি। কিন্তু ইদানিং অফিসে খুব কাজের চাপ, তাই এগুলো আমার মনে নেই। আর ব্যাপক প্যারার মধ্যে আছি আমি। বাদ দাও, কালকে একটু বাইরে নিয়ে যাবে? ঘুরতে ইচ্ছা করে, অনেকদিন কোথাও যায় না। এত চাপের মধ্যে আমি কোথাও নিয়ে যেতে পারবো না। এমনিতেই কাজের অনেক প্রেশার। অন্য কোনো একদিন যাব। কালকে না তোমার ছুটি? বললাম না কাজের অনেক চাপ, তাই কালকেও আমার অফিসে যাইতে হবে। ঠিক আছে। তার অফিসের বাহানার মধ্যে লুকিয়েছিল যে নতুন একটা মুখ, এটা আমি বুঝতে পারিনি। পরে এক সময় খেয়াল করে দেখলাম আমার সেই পরিচিত মানুষটার অপরিচিত হয়ে যাওয়ার পেছনে রয়েছে আরও একটি সুন্দরী মুখ। সে আসক্ত হয়ে যায় তার অফিস কলিগের উপরে। সে তার সাথে নতুন করে সম্পর্কে জড়ায়, বিভিন্ন জায়গায় সিনেমায় যায়, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, পার্কে পার্কে ঘোরে। আমি যখন এই জিনিসগুলো বুঝতে পারি, সেই সময় আমি তার থেকে সরে আসি। আমার ওই 4 মাস বয়সী বাচ্চাটাকে নিয়ে আমি সরে আসি, তার পথের কাঁটা হয়ে থাকবো না বলে। এভাবে চলে যায় আরও কিছুদিন। 3 মাস পর সে বুঝতে পারে সে কি হারিয়েছে। আমি তার সাথে কোনো যোগাযোগের মাধ্যম রেখেছিলাম না। সে কোনোভাবে আমার ঠিকানা পায়, আমার নাম্বার পায়, অনেক কাকুতি মিনতি করে সে আমার কাছে। ওই আসো, কিছু কথা ছিল, একটু তো শোনো না। ভুল করে মেসেজ করছেন মনে হয়। না, ভুল করে কেন মেসেজ করব? কেমন আছো তুমি? আপনার সাথে কথা বলতে চাই না। কেন ঘৃণা করো আমাকে? দয়া করে মেসেজ করবেন না। কিছু বলার আছে আমার, কিছু বলতে চাই আমি। শুনতে চাই না। আমাকে একটা সুযোগ দেওয়া যায় না? আমি অনেক বড় ভুল করে ফেলছি, সেটা আমি বুঝতে পারছি। আসলে আমি নিজের মধ্যেই ছিলাম না। আমাকে ক্ষমা করে সব আগের মতো করে নেওয়া যায় না? সুযোগ তাকে দেওয়া যায় যে মানুষ বা বোঝে। আর আপনি তো অন্যায় করেছেন। ঘরে বউ ফুটফুটে বাচ্চা রেখে যে পুরুষ পরনারীতে আসক্ত হয়, সে আর যাই হোক মানুষ না। মানুষ বলতেই ভুল। একটা সুযোগ দিলে কি হবে? আপনি আমার সাথে যোগাযোগের মাধ্যম পেলেন কিভাবে? আমি তো কারোর সাথে চুল পরিমাণ যোগাযোগ রাখি নাই, তাহলে কিভাবে? ইচ্ছে থাকলে সব সম্ভব। আমি খুব বড় অন্যায় করে ফেলছি, যার হয়তো ক্ষমা হয় না, কিন্তু তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। প্লিজ ক্ষমা করে দাও। আপনাকে ক্ষমা করি, আপনার কাছে ফিরে যাই, আর আপনি আবার আপনার নোংরা আচরণ শুরু করেন। ভালোই তো ছিলেন আমি চলে আসার পর। কথা দিলাম আমাদের সেই প্রথম দিনগুলোর মতো আবার ভালোবাসা শুরু হবে। ওই দিনগুলোর মতোই হবে আমাদের সংসার। আর কখনো অবহেলা করব না, নোংরা ব্যবহারও করব না। সপ্তাহে একদিন ঘুরতে নিয়ে যাব। প্লিজ ক্ষমা করে দাও। অনেক ভালোবেসে সবার রহমতে আপনার হাত ধরছিলাম, কিন্তু আপনি আমাকে ভুল প্রমাণ করেছেন। আপনি জানতেন আমার যাওয়ার কোনো জায়গা নেই। ছোট একটা বাচ্চা নিয়ে কত যুদ্ধ করে বেঁচে আছি আমি, তারপর বলছেন আবার ফিরে যেতে। আমার জায়গায় আপনি হলে কি করতেন? জানি না, একটা সুযোগ দিলে কি বড় ক্ষতি হয়ে যাবে? যার কিছু থাকে তার ভয় থাকে হারানোর। আমার তো কিছুই নাই, ক্ষতি করবেন কিভাবে?
তাহলে আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করলেও আপনার মেয়ে কি আপনাকে ক্ষমা করবে? ও বড় হলে ওর থেকেও ক্ষমা চেয়ে নিব। এখন তো ও অবুঝ। আবার ছেড়ে দিবেন? একা করবেন? ছেড়ে দেওয়ার হলে ফিরে আসতাম না। শেষে একটা সুযোগ যাচ্ছি। দিব না। বরাবর তুমি আমাকে এইভাবে কষ্ট দাও, কি মজা পাও? আমার ভুল হয়েছে, আর কোনো দিনও এমন হবে না। সত্যি সত্যি যেদিন একেবারে ছেড়ে চলে যাব সেদিন বুঝবে। আর হবে না বললাম তো, প্লিজ। ক্ষমা করলাম। সত্যি। কাল বাড়িতে ফিরে এসো। এবার এমন করলে তোমাকে মেরেই ফেলবো। আমি তোমার হাতে মরতে রাজি। যদি এমন করি তাহলে মেরে ফেলো। এমন কথা বলো না। তোমার এক চুল পরিমাণ ক্ষতির কথা দুঃস্বপ্নেও ভাবি না। আল্লাহ মাফ করুক। কাল সকালে চলে এসো। আমি ছুটি নিতেছি তোমার জন্য। তোমার বউ বাচ্চা তুমি নিয়ে যাও। তোমার ঠিকানা তো আমি জানি না, বলো কোথায় আসবো? যেখানে প্রথম দেখা হয়েছিল আমাদের সেখানে। এখনই আসবো? বলো তাহলে আসবো। অনেক রাত হয়েছে, এখন না। সকালে ঘুম থেকে উঠে তারপর এসো। আচ্ছা ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমাও। সে তার ভুল বুঝতে পারে। যত কিছুই হোক, আমার স্বামী, আমার সন্তানের বাবা। আমি মানুষটাকে তো এক নিমেষে আর ছেড়ে দিতে পারি না। সে যখন তার ভুল বুঝতে পেরে আমার কাছে এসেছে, আমি তাকে আর ফিরিয়ে দেইনি। আমরা আবার নতুন করে শুরু করলাম আমাদের টনাটনির সংসার। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইদানিং ভিডিও শেষে আর কিছু বলি না, আর বেশি বড় ভিডিও দেই না, কারণ এখন থেকে ভাবছি আর ওই রকম ভিডিও দেব না। আর আগের মতো সবার স্টোরি নেইও না। কমন স্টোরি হইলে আর বানাই না, ফেরত দিয়ে দিই। কারণ নর্মাল আমার আইডিতে তো আর কম গল্প দেই নেই। তো এগুলোর ভিতর যদি আবার একই রকম গল্প দিই তাইলে কখনো ওগুলা মানে ভিউ হবে না, মানুষ দেখবে না বা ভালো লাগবে না, এই জন্য আর কি। তো যদি ইন্টারেস্টিং কোনো গল্প থাকে তাইলে আপনারা শেয়ার করেন। যদি 8-10টা গল্পের মতো কমন কোনো গল্প দেন তাইলে শেয়ার করব না। বুঝাইতে পারছি? আর এইটা আনকমনই ছিল, এরকম গল্প আগে শেয়ার করি নেই, যে বিয়ের পর ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরও আবার মিল হয়। তো যাই হোক, আনকমন কিছু থাকলে দিয়েন, চেষ্টা করব সুন্দর করে শেয়ার করার জন্য, ঠিক আছে? আর ভিডিওতে কমেন্ট করবেন কীরকম ভিডিও চান বা ভিডিওর ফুল কী বা যাই হোক, যে কোনো জিনিস প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেব।